কুরাইশ বংশের, কিন্তু মালিক চাইছে কাউকে নিছে, মালিক চাইছে কাউকে নেয় নাই। অতএব তুমি কিংবা আমি, আমার তোমার জন্য ইসলাম থামবে না, কালেমার বিজয় থামবে না, ইমানের বিজয় থামবে না। মাহদী আসবে, ইমানের বিজয় হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কাদিয়ানীরা কাফের ঘোষণা হবে, ইসকনের গুন্ডারা হেরে যাবে, মুমিনের পতাকা উড়বেই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। তোমার মতো অপদার্থ, তোমার মতো নারীর ছবিতে অভ্যস্ত, মোবাইলের অশ্লীল দৃশ্য অভ্যস্ত, তোমার মতো পেশাব করে পানি নাও না, তোমার মতো আল্লাহকে সেজদা দাও না, এমন নাফরমান ছাড়াও মনে রাখো ইসলাম টিকবে ইনশাআল্লাহ। তোমার মতো আকামলা ছাড়াও পৃথিবী চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবের লোক লাগবে যতজন, ইমানদার লাগবে যতজন, মুজাহিদ লাগবে যতজন, মর্দে মুজাহিদ লাগবে যতজন, ইমানদার যুবক লাগবে যতজন, খোদার কসম আল্লাহ নিজেই পছন্দ করে ততজন নিবে। তুমি আমি দোয়া করো, আল্লাহ আমারে নেন, আমারে নেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। বয়স্ক কই তাহলে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রাজি তো ইনশাআল্লাহ? না না, হাত নামাইছো কেন? হাত উঠাও, হাত উঠে বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হাত নামো, মহব্বত করে পড়ো, চেষ্টা করো। মোবাইলে অ্যালার্ম দাও, একটা অ্যালার্ম ঘড়ি কিনো, দুজন বন্ধু একসাথে হও, যে দোস্ত তুই আগে উঠলে, তুই যদি সজাগ পাস আমার উঠাইবি, আমি পারলে তোরে উঠাব। আমরা 2জন ফজর ক্যাম্পেইনের সদস্য, 2জন হও। তুমি একজন বন্ধুর লগে কথা কও, কথা কই দোস্ত চল আমরা 2জন খেয়াল রাখি। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আমার বিবি তো আমি কখনো উঠি আগে, ও কখনো উঠে আগে, সে আমার উঠায়, আমি তাকে উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। নবীজি বলেন, যে তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত করে দেয়। ওই ফ্যামিলির প্রত্যেকের নাম আল্লাহ তাআলা জাকিরিনদের নামের মধ্যে উঠায় দেয়। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বাকি বয়স্ক যারা আছেন 30-এর ঊর্ধ্বে, আপনারা শুধু বইয়া পারে, বাকিরা আপনারা এই কথা, হালাল হারামের কথা, আমাদের করণীয় কর্তব্যের কথা অনেকেই জানে, কিন্তু সেটা আমলের পরিণত হওয়া, আল্লাহর হুকুমের অনুপাতে নিজের জীবনে গ্রহণ করা, প্রিয় ভাই প্রিয় বাবা, এটা জরুরি, এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হবে না। সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এটা হলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যারা ক্ষমতায় যাইতে চায়, পদ পদবী কর্তৃত্ব নেতৃত্ব করতে চায়, ওনাদের জন্য জনপ্রিয়তার দরকার। ওনারা ভাবে যে জনপ্রিয়তা যত বাড়বে ভোট তত বাড়বে, কিন্তু আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার কোনো 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দেখি, আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই। আমারে যদি 10 কোটি মানুষও চেনে,
আপনাদের কারো খবর রাজাব মাফ নেই, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন। অতএব নওজোয়ান ছেলে শুধু শুধু লাফাইয়া লাভ না। আমারে চিনলে তোমার লাভ কি? চিনে আমারে লাফাও তুমি, এটা কি তুমি লাফাও কিত্তা? এই জন্য দয়া করে এগুলো দ্বারা বক্তার শ্রোতার কারো কোনো ফায়দা নেই। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের বলে আমি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন করে দাঁড়াইতে হবে। তাইলে আর জনপ্রিয়তা দিয়া কি, পরিচিতি দিয়ে কাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে কয়জন? একজন। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন।